আমরা নিউজ 18 বাংলা বারবার আপনাদের সমস্যার খবর তুলে ধরি এবং চেষ্টা করি প্রশাসনিক তৎপরতায় সেই সমস্যার সমাধান হোক। ঠিক যেমনটা গত 6 জুলাই আমরাই দেখিয়েছিলাম রায়মঙ্গল নদীর বাঁধে দুই জায়গায় দেখুন কিভাবে ধস নামে, কিভাবে স্থানীয়রা তারা চরম আতঙ্কে থাকে, কারণ তাদের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক গ্রাস করে। আর আমাদের এই খবরের জেরে, অর্থাৎ নিউজ 18 বাংলার খবরের জেরে বাঁধ মেরামতি শুরু, সেই ছবিটাও আপনাদের সামনে। বাঁধ মেরামতি শুরু শেষ দফতরের। গত 6 জুলাই আমরাই নিউজ 18 বাংলা আমরা খবর দেখাই কিভাবে রায়মঙ্গল নদীর বাঁধে দুই জায়গায় ধস নামে এবং নিউজ 18 বাংলার ইম্প্যাক্ট, নিউজ 18 বাংলার খবরের জেরে বাঁধ মেরামতি শুরু হয়েছে। বাঁধ মেরামতি শুরু শেষ দফতরে। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুপম, সরাসরি অনুপমের কাছে যাব। অনুপম, প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে যে গত 6 জুলাই আমরা খবর দেখাই এবং আজকে প্রশাসনিক তৎপরতাটা নজরে এসেছে, কিন্তু প্রশ্ন এটাই, আমাদের খবর দেখানোর আগে কতদিন ধরে আটকে ছিল এই কাজ? দেখো, প্রথমেই বলি, এই যে রায়মঙ্গল নদীর যে 13 নম্বর সার্ভেন্টিন হিঙ্গলগঞ্জ যে এলাকায় দুটি জায়গায় ধস নেমেছিল, ভাঙন দেখা দিয়েছিল, সেটা কিন্তু একটা জায়গায় দিয়েছিল শনিবার এবং আর একটা জায়গায় রবিবার। এই দুদিন ধরে কিন্তু দুই জায়গায় ধস নেমেছিল এবং আমরা রবিবারের দিন খবর করি এবং তারপরেই কিন্তু সেখানে প্রশাসনের তৎপরতা চোখে পড়ে, সেখানে পরিদর্শনে যায় এবং সেখানে তারপরে কাজ শুরু হয়েছে। এবং এই যে কাজ শুরু হয়েছে তাতে কিন্তু এলাকার মানুষ একদিকে যেমন সন্তুষ্ট, অন্যদিকে আমাদের নিউজ 18 বাংলাকে কিন্তু তারা ধন্যবাদ জানাতে কিন্তু মানে কুণ্ঠাবোধ করলো না। তার কারণ আমাদের খবর দেখানোর পরেই প্রশাসন নড়ে চলে বসলো এবং নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হলো। তার কারণ এই বাঁধ যদি মেরামতের কাজ শুরু না হতো, তাহলে এই বাঁধ যদি ভেঙে যেত তাহলে বেশ একেবারে নিউজ 18 বাংলার পক্ষ থেকে খবর সম্প্রচারের পরে আমাদের এই যে 13 নম্বর সান্ডেলবিল সুইচ গেটের পাশে যে নদীর বাঁধ ভাঙন, তার কাজ শুরু হয়েছে। এই জন্য নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই। ব্যাপক আকারে ভাঙন শুরু হয়েছিল। নিউজ 18 বাংলায় খবরটি সম্প্রচার হওয়ার পরে প্রশাসন থেকে অনেক মানুষ এসেছিল, ভিডিও থেকে এসেছিল, এডিশন থেকে এসেছিল, কাজ শুরু হয়েছে। ধন্যবাদ নিউজ 18।